হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। অনেক দিন বাদেই আসলাম। আসলে মাঝখানে আমাদের ফ্যামিলিতে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো ইচ্ছা ছিল আসার, কিন্তু মনের মানসিকতাটা আসলে ভালো ছিল না। তো যাই হোক, এই চলে আসলাম। তো লাস্ট ব্লগে না, তার আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে। এই দেখো সেই নতুন জিনিসটা, এটা নতুন কিনা হয়েছে, খুব সুবিধাই হয়েছে। উপরে চা, তারপরে ওর সৌজন্যর ফিডার ফুটাতে আমার খুব কাজে লাগে, কারণ নিচে যখনই যাই তখনই কোনো না কোনোভাবে রান্নাঘরটা ব্লক করা থাকে। এই যেমন শাশুড়ি কিছু রান্না করছে, বা যারা আমাদের কাজ করে আর কি, ঘর মোছা বাসন মাজা, তারা হয়তো কাজ করছে, কোনো না কোনোভাবে রান্নাঘরটা ব্লক করা থাকে। তো ওই জন্য কাজের খুব হ্যাম্পার হয়ে যেত আমার। তো এইটা হওয়াতে আমার খুব সুবিধাই হয়েছে। দেখাতে চেয়েছিলাম অনেক দিন আগেই, কিন্তু মাঝখানে একটু ওটা চালু করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। আলাদা করে লাইন করার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম এখানেই লাইন আছে, ওই জন্য আর লাইন করলাম না। তো এটা চালু করে দিলাম, তো এই আর কি দেখালাম। আর আজকে আমাদের এখানে ভোট আছে, ইলেকশন ভোট। তো যাব কিছুক্ষণ পরে। দেখো চা ফুটছে, জল ফুটছে আর কি, চা এখনও ফোটেনি। এই যে জল ফুটছে, চাটা করে চাটা খেয়ে অন্ধকার লাগছিল একটা জ্বালে। এইবার ঠিক আছে, এই দেখো জল ফুটছে, জল ফুটেই গেছে অলরেডি। এই যে, তো চাটা খেয়ে আমি যাব এখন ভোট দিতে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো সবাই, আশা করছি ভালো লাগবে। দেখো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ভোট দিতে, কারণ আজকে আমাদের এখানে ভোট হচ্ছে। তো ব্যারাকপুরে, বিয়ের পরে ব্যারাকপুরে এসে এটা আমার প্রথম ভোট। তো প্রথম সব কিছুই আমার কাছে খুব স্পেশাল। তো যাই, ভোটটা দিয়ে আসি। বাড়িতে অনেক কাজ আছে আজকে। ছেলের জন্য একটা নতুন রান্না হবে, চিকেন স্টু। কিছুদিন আগে, 2-3 দিন আগেই ওর ভ্যাকসিনের ডেট ছিল। তো ডাক্তারের কাছে শুনলাম যে ও তো মাছ ডিম খাওয়া শুরু করেছে অলরেডি, যেহেতু 1 বছর হয়ে গেছে। তো ওকে আমি চিকেন দিতে পারবো কিনা, ডাক্তার বললো হ্যাঁ চিকেন স্টু করে দিতে পারেন। তো আজকে হবে চিকেন স্টু। ওর জন্য প্রথম আজকে এটা ট্রাই করবে ও ছোটোবেলার থেকেই আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি। ও ছোটোবেলার থেকে যে দুধ খেত, তারপরে একটু বড় হওয়ার পরে দুধটা চেঞ্জ হলো, তারপরে 6 মাস পরে ওর খাবার ফুড যেই ইয়েটা চাটটা থাকে সেটাও চেঞ্জ হলো। তো ও যখন যখন নতুন নতুন কিছু খায়, আমার ভিতর খুব আনন্দ হয়। হ্যাঁ, ও নতুন জিনিস ট্রাই করে আর আনন্দ হয় আমার। তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে, কারণ ও আজকে নতুন একটা জিনিস ট্রাই করবে, চিকেন স্টু। তো সেটা করতে হবে ওর জন্য। তো যাই তাড়াতাড়ি ভোট দিয়ে আসি। সকালবেলাটা যেহেতু এখন দেখো বাইরে একটু বোঝা যাচ্ছে না হয়তো বা ক্যামেরায়, কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে খুব মেঘ করে এসছে, মেঘও ডাকছে, বৃষ্টিও কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল। তো এখন শুনলাম যে আমাদের যে ভোট কেন্দ্র আছে ওটা ফাঁকা আছে। তো ফাঁকায় যাই, তাড়াতাড়ি ভোট দিয়ে আসি। এসে ওর জন্য চিকেন স্টু বানাতে হবে, ওকে খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে, অনেক কাজ বাড়িতে। তো যাই, আর সময় নষ্ট করব না, তাড়াতাড়ি যে ভোটটা দিয়ে আসি। ভোট দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখেছো বাইরের আবহাওয়াটা কি সুন্দর। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো মেঘ দেখেছো আকাশে, মেঘ। আর ওই দেখো সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। এই যে আমাদের ভোট কেন্দ্র, এই সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ভোট টোট দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছে ভোট দেওয়া। আসলে একদমই ফাঁকা ছিল। মেলটাই কিছুটা লোক ছিল, 5-6 জন, আর ফিমেলটা একদমই ফাঁকা ছিল, আমি একা ছিলাম। তো যাওয়ার সাথে সাথেই হয়ে গেল। চলো বাড়ি যাই, তারপর আবার কথা বলি। দেখেছ আকাশে কি মেঘ করেছে। এখন তোমরা বলবে মেঘ তো আকাশেই করে কিন্তু সবাই বলে আকাশে মেঘ করেছে, তাই আমিও বললাম।
বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না, এই একটু বাতাস হচ্ছে আর মেঘ করেছে, মেঘ একটু গুড়গুড় গুড়গুড় করে ডাকাডাকি করছে। মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে আর পরিবেশটা একটু ঠান্ডা হবে। যা গরম পড়েছে সত্যি, একটা প্ল্যান করি, প্ল্যানগুলো ভেস্তে যায়। তোমাদের কিছুক্ষণ আগেই বললাম ওকে চিকেন স্টু খাওয়াবো প্রথমবার আজকে, কিন্তু ভোট দিয়ে এসে দেখি জিৎ রান্নাঘরটা দখল করে বসে আছে। দখল মানে ও আজকে একটু বিরিয়ানি রান্না করবে। তো বলছে আজকে ইলেকশনের দিন, ভোটের দিন, সবাই বাড়িতে ভালো খাবে, আমরাও একটু খাই বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করছে, করুক, ও তো টাইম লাগবে আর অতক্ষণ দেরি তো করা যাবে না, কারণ 12টা বেজেই গেছে, 12টা বাজে এখন। বেশি দেরি করলে ওকে সৌজন্যকে স্নান করানোর আছে। আর এখন ইদানিং, আগে ছোট্ট যখন ছিল তখন তাড়াতাড়ি খেয়ে নিত, কিন্তু ইদানিং খুব দেরি হয় মানে খাওয়ানোর জন্য, মানে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়। ও কি করে, ও মানে মুখে নিয়ে প্রথম যখন দেওয়া হয় প্রায় 3-4 বার, মানে এখনও তো চিবাতে শেখেনি, সবে 8টা দাঁত উঠেছে তাও সামনের দিকে। তো প্রথম যখন দেওয়া হয় 3-4 বার মানে গিলে গিলে ফেলে, আর তারপর থেকে শুরু হয় ওর মানে খাওয়ার প্রতি অনীহা। মুখের মধ্যে নিয়ে বসে থাকে, এইটা খেলে, ওইটা খেলে, ওইটা খেলে, সেটা খেলে। আর এখন নতুন হামাগুড়ি দিতে শিখেছে। ও আসলে যখন হামাগুড়ি দেয় সব বাচ্চারা, তখন আসলে ও হামাগুড়ি দেয়নি, তো এটা নিয়ে খুব মানে চিন্তায় ছিলাম আমি। কিন্তু ইদানিং দেখছি খুব হামাগুড়ি দিচ্ছে, তো হামাগুড়ি দিয়ে এদিক ওদিক সেদিক চলে যায়, কিন্তু ওই মুখেই থাকে, খেতে যায় না অনেকক্ষণ, মানে মুখে নেওয়ার পরে বসে থেকে 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 তারপরে ও খায়। তা আমারও অনেকটা সময় চলে যায় ওর খাওয়ানোর পিছনে। তো আজকে এত দেরি করলে তো চলবে না, 12টা বেজে গেছে। অন্য দিন তাড়াতাড়ি করে ফেলি আমি, তো এত দেরি করলে চলবে না আজকে। তো ঠিক আছে, আজকে আর চিকেন স্টু দেবো না, আজকে আরেকটা নতুন জিনিস ওকে ট্রাই করাবো। এই যে সেরিল্যাক রাইস মিক্সড ফ্রুট, এটা আগেও কখনো খাইনি। ও আগে সেরিল্যাক খেত, সেটা শুধুমাত্র চালের যেটা থাকতো, রাইস যেটা, সেটাই খেয়েছে, কিন্তু মিক্সড ফ্রুটটা ও আজকে প্রথম খাবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, ড্রেস চেঞ্জ করে ওকে স্নান করিয়ে, যেহেতু সেরিল্যাক খাবে, খেতে টাইম লাগে না, সেরিল্যাকটা ওর খুব পছন্দের, তো ওকে স্নান করিয়ে তারপরে আমি ওকে সেরিল্যাকটা খাইয়ে দেবো। তো চলো দেখতে থাকো। দেখো আমাদের স্নান করা রেডি। ওকে আমি নিচে বসিয়ে দিয়েছি, কারণ ও খুব ছটফট করে, আর নিচে বসলে তাও একটা মানে চিন্তা থাকে না যে পড়ে যাবে, এরকম কোনো চিন্তা থাকে না। আর এই যে দেখো হামাগুড়ি দিয়ে সমস্ত ঘর ঘুরে বেড়াচ্ছে। আর এবার ভেবেছিলাম ওকে যে ওই সেরিল্যাকটা খাওয়াবো, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু ওর আসলে ঘুম পেয়ে গেছে। তো ভাবলাম আজকে যখন খিচুড়ি দিচ্ছি না, তাহলে ওকে তাড়াতাড়ি একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, ঘুম থেকে উঠলে তারপরে ওকে সেরিল্যাকটা খাওয়াবো। তো ঠিক আছে, চলো দেখো, আমি ওকে দুধ খাইয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। ফ্রেন্ডস দেখো, সন্ধ্যেবেলা চা নিয়ে চলে এসেছি, আর টোস্টে এক কামড় দিয়েছি, এই যে একটা কামড় দিয়েছি টোস্টে। তারপরে মনে হলো তোমাদের সাথে তো কথা বলা হয়নি, তো কথা বলি। এই যে আমার ইন্ডাকশানেই চাটা করলাম, ইন্ডাকশান হয় না, খুব সুবিধা হয়েছে। তার মানে এখন এই যে 7টা বেজে গেছে, এখন রান্নার মাসি চলে এসছে। এখন আমাদের রান্নার স্পেসটা একদম ছোট, খুব একটা বড় না। তো এখন যদি আমি চা করতে যেতাম, তো মাসির সাথে ঠুকাঠুকি বেঁধে যেত। ঠুকাঠুকি মিন্স ঝগড়াঝাটির কথা কিন্তু বলছি না, তার মানে মাসির মতন কাজ করছে, আমাকে সাইড কেটে গিয়ে চা করতে হয়, এটা খুব ঝামেলার ব্যাপার। আর মাসি তো আমার জন্য ওয়েট করে থাকবে না। মাসি হয়তো কোনো সময় দেখি মাসি মাছের ঝোল বসিয়ে দিয়েছে, কারণ ওভেন দুটো, গ্যাসে ওভেন, একটা ওভেনে হয়তো অন্য একটা তরকারি রান্না করছে, অন্য ওভেনে মাছের ঝোল। তো মাছের ঝোলের কড়াটা নামিয়ে চা করতে হয়। আর আমার ব্যাপারটা হলো, আমি একটু মানে ছোটোবেলার থেকেই মানে এটো টেটো এগুলো খুব একটা মানি। হ্যাঁ, তো আমার মানে সেই মানে ওভেনটা বন্ধ করে মুছে তারপরে আমাকে চা বসাতে হতো, অনেক ঝামেলার ব্যাপার ছিল আর কি।
তো ওভেনটা হয়ে ভীষণ উপকার হয়েছে আমার। আমি এই যে চা খেলাম, চা খাওয়ার পরে আমি ফিডারটা ফুটিয়ে নেব আমার ছেলের। অন্য সময় আমি দুপুরেই ফিডার ফুটিয়ে নিই, কিন্তু আজকে আর দুপুরে ফুটাইনি। আজকে একটু মানে কি বলবো একটু ল্যাদ খাচ্ছিলাম আর কি, বাংলা ভাষায় যেটা বলে। তো আর ওর তো আগের থেকে একটু দুধ খাওয়াটা কমে গেছে, তার কারণ ও এখন মানে বাড়ির যে হেভি ফুড যেগুলো হয় সেগুলো খাচ্ছে, ওই জন্য দুধ খাওয়াটা একটু কমে গেছে। তো ভাবলাম তাহলে সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরেই ফিডারটা ফুটিয়ে নেব, তো এই আর কি। তো ফিডারটাও ফুটিয়ে নেব। এখন যদি এটা না থাকতো, মাসি যেত রাত 9টা 9:30টার সময়, তো সেই অবধি আমাকে ওয়েট করে বসে থাকতে হতো। তো সব দিক থেকেই আমার খুব উপকার হয়েছে, এই আর কি। তো ঠিক আছে, চলো চাটা খাই, চা খাওয়ার পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, আমি আবার চলে এসেছি। সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর আর আসা হয়নি, বিভিন্ন কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে আজকে ওকে ওই যে নতুন সেরিল্যাকটা খাওয়ালাম। ইচ্ছা ছিল তোমাদের সামনে ভিডিও করে দেখাই যে কেমন করে খাচ্ছে। এই সেরিল্যাকটাও না ওর খুব পছন্দ হয়েছে। প্রথমে একটু কেমন করছিল মুখটুক, তারপরে দেখে আস্তে আস্তে খুব ভালো লেগেছে ওর সেরিল্যাকটা। তো আগে যেটা খেত সেটাও ওর খুব পছন্দর ছিল, ওটা শুধু রাইসের ছিল, আর এটা রাইসের সাথে একটু গম আছে আর বিভিন্ন রকম ফ্রুটের একটা ইয়ে আছে। এনিওয়ে, তো ভিডিও আর করা হয়নি, কারণ ফোনেও চার্জ ছিল না খুব বেশি। তো এই তোকে খাইয়েছিলাম, তারপরে অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তারপরে দুপুরে যে ও রান্না করেছিল বিরিয়ানিটা, সেটা অল্প একটু থেকে গেছিলো, ওইটা একটু গরম করলাম। বিরিয়ানিটাও তোমাদেরকে দেখানো হয়নি, আসলে অনেক কিছুই দেখানো হয় না তোমাদেরকে, এই আর কি। ওখানে নিচে আমরা খাই, তো টেবিলে বসে সবাই খাই, ওই জন্য ভিডিও করলে আবার মানে শ্বশুর শাশুড়ি ওনারা তো আর এরকমভাবে অভ্যস্ত না, তো ওনাদের একটু হয়তো খারাপ লাগে, যার জন্য আর ভিডিও করা হয় না অনেক কিছুই। তো যাই হোক, ওই বিরিয়ানিটুকু একটু ছিল, তো সেটাও একটু গরম করলাম রাইস কুকারে। এই বিভিন্ন কাজে আর আসা হয়নি। তো এই দেখো, এখন রাতে খাওয়া দাওয়া সেরে ডিনার কমপ্লিট করে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এসেছি তোমাদের সাথে আবার কথা বলার জন্য, কারণ ভিডিওটা শেষ করা হয়নি, শেষ করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, এই ব্লগ ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা নতুন দেখবে আমার ভিডিওটা, চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো চলো, আর বেশিক্ষণ থাকবো না, সবাইকে গুড নাইট, ভালো থেকো। ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।